আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে। এই প্রশ্নটি আসলে জ্যামিতির এমন একটা প্রশ্ন, প্রত্যেক বোর্ডে কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটি এসে থাকে। প্রশ্নটি কি বলছে যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। মানে কয়টি স্বতন্ত্র উপাত্ত, মানে তোমাকে একটা নির্দিষ্ট জিনিস দেওয়া থাকলে তুমি একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবা, সেটার জন্য কয়টি উপাত্তের প্রয়োজন। আমরা একটু দেখে আসি আজকের পর থেকে যেন এই জিনিসটি আর ভুল না হয়। আমরা যদি বলি যে এক নম্বরে কি প্রয়োজন, এক নম্বরে যদি চারটি বাহুর কথা বলি, আমরা চারটি বাহু আর একটা কোণ, একটি কোণ যদি দেওয়া থাকে তাহলে আমাদের স্বতন্ত্রভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। দুই নম্বরে হচ্ছে চারটি বাহু আর যদি একটা কর্ণ দেওয়া থাকে, তাহলে আমাদের একটা চতুর্ভুজ আঁকা সম্ভব। এরপরে যদি তিনটি বাহু দেওয়া থাকে, আর দুইটি কোণ দেওয়া থাকে, এই কোণ দুইটা কিন্তু অবশ্যই তোমার হচ্ছে অন্তর্ভুক্ত কোণ হইতে হবে। অন্তর্ভুক্ত, আমি পাশে লিখে দিলাম, মানে অন্তর্ভুক্ত কোণ হতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে তিনটি বাহু আর দুইটি কোণ। এরপরে আসো, তিনটি বাহু আর দুইটি কর্ণ দেওয়া থাকলে স্বতন্ত্রভাবে একটা চতুর্ভুজ আঁকা যাবে। দুইটি কর্ণ দেওয়া থাকবে, এটা 4 নাম্বার, এটা আমাদের 4 নাম্বার। আর হচ্ছে 5 নাম্বার হচ্ছে দুইটি বাহু, যদি দুইটি বাহু দেওয়া থাকে আর তিনটি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কি পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। চারটি বাহু একটা কোণ, চারটি বাহু একটা কর্ণ, তিনটি বাহু আর দুইটা কোণ দুইটা অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে, আর তিনটা বাহু আর দুইটি কর্ণ, আর দুইটি বাহু এবং তিনটি কোণ দেওয়া থাকলে, তার মানে এখানে এই 5টি যদি আমাদের স্বতন্ত্র উপাত্ত দেওয়া থাকে তাহলে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করা যায়। আজকের পর থেকে এই প্রশ্নটি যেন তোমাদের আর ভুল না হয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল প্রজন্ম পাঠশালা এবং ফেসবুক পেজ প্রজন্ম পাঠশালা এর সঙ্গে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।